কেমন হবে। অনেক মানুষ আছেন যারা এই সংকেত পাওয়া সত্ত্বেও বুঝতে পারেন না, এমনকি এই সংকেত পাওয়ার পরে কি করা উচিত সেটুকুও জানেন না। তাই এই ভিডিওটি আজ শেষ পর্যন্ত দেখবেন। হতেই পারে এর মধ্যে কোনো সংকেত আপনিও পেয়েছেন। তাহলে চলুন জানা যাক সেই 10টি সংকেতের বিষয়। তবে সংকেতগুলি জানার আগে যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখার অনুরোধ রইল, যাতে সমস্ত রকমের নতুন ভিডিওর প্রথম নোটিফিকেশন সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছায়। তো চলুন শুরু করা যাক। প্রথম সংকেতটি হলো হঠাৎ করে জীবনে কষ্ট বেড়ে যায়। বন্ধুরা, জীবনে এমন একটা সময় আসে যখন মনে হয় সব দুঃখ একসাথে নেমে এসেছে। সমস্যার পর সমস্যা, একটার পর একটা হতাশা, যার কোনো স্পষ্ট কারণও থাকে না। এমনও হয় আপনি হয়তো ভাবছেন আমরা কারোর ক্ষতি করিনি, তাহলে আমার সাথে কেন এমন হচ্ছে? এই প্রশ্ন মনে আসাটাই প্রমাণ করে যে আপনি জীবনের এক বড় পরিবর্তনে দূর করায় এসে দাঁড়িয়েছেন। যখন ঘুটঘুটে অন্ধকার ছেয়ে যায় তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, হে অর্জুন, ভোর আসার ঠিক আগেই রাত গভীর হয় এবং ঘুটঘুটে অন্ধকার হয়। ঠিক তেমনি সুখ আসার আগে মানুষের জীবনে সমস্যা, দুঃখ, কষ্ট এত বেড়ে যায় যে তা সহ্যের সীমা পেরিয়ে যায়। সবাইকে অচেনা মনে হয়, সব থেকে দূরত্ব বেড়ে যায়। যাকে আপনারা বিশ্বাস করতেন তারাই আপনার বিশ্বাস ভাঙে। ফলে ঘুম, শান্তি সব চলে যায়। আপনি অস্থির হয়ে পড়েন, হৃদয় ভেঙে টুকরো টুকরো হয়ে যায় আর ভাবেন আর পারছি না। কিন্তু আপনি যা ভাবছেন তার থেকে আপনি অনেক বেশি শক্তিশালী। শ্রীকৃষ্ণ বলেন, আমি এমন কষ্টও তোমাদের দিই না যা তোমরা সহ্য করতে পারবে না। ভগবানের উপর আস্থা হারালে চলবে না। আসলে বন্ধুরা, এই কষ্ট হলো পরীক্ষা এবং প্রস্তুতি। সোনাকে যেমন খাঁটি হতে হলে আগুনে পুড়তে হয়, তেমনি আমাদের আত্মাকেও শুদ্ধ করতে, ভিতর থেকে শক্ত করতে এই সমস্ত সমস্যার সম্মুখীন হতে হয়। এটাই তো আসল পরীক্ষা। ঈশ্বর দেখেন আপনি বিশ্বাস ধরে রাখতে পারছেন কিনা। ধৈর্য হারালে চলবে না, কারণ এই পরীক্ষায় উত্তীর্ণ হলেই অপেক্ষা করছে সেই সুখ যা কখনো শেষ হওয়ার নয়। আপনি নিজেকে ধন্য মনে করবেন আর বলবেন যে আজ বুঝতে পারছি আমার সাথে যা কিছু হয়েছে